বন্ধুরা, কখনো কখনো কারোর সামনে দরকারের বেশি ঝুঁকে পড়া আমাদের নিজেদের গুরুত্বকে শেষ করে দেয়, আমাদের নিজেদের কদর শেষ হয়ে যায়। কিন্তু সামনের ব্যক্তি এটা বুঝতেই পারে না যে কেন আমরা তাকে এতটা বেশি পছন্দ করছি। আমাদের যে কোনো কাজ করা বা যে কোনো জায়গায় মন লাগানো বন্ধ হয়ে যায়। আমাদের ফোকাস পর্যন্ত থাকে না অন্য জিনিসের ওপর। যখন আমরা কারোর সঙ্গে অনেক বেশি জড়িয়ে পড়ি, কারোর সঙ্গে সম্পর্ক রাখা কোনো খারাপ কিছু নয়। যদি আমরা ভাবি যে আমাদের কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়, আমরাই কেন বারবার জড়িয়ে পড়ি? আমরা কারোর সঙ্গে তো নিজে নিজেই জড়িয়ে পড়ি, কারণ সামনের পুরুষ বা মহিলাটি আমাদের শুরুতে এতটাই কেয়ার করে বা এতটাই কদর করে যেন তখন মনে হয় যে আমি তার জন্য সমস্ত কিছু। যদি আমি তার জীবনে না থাকি তাহলে সে সম্পূর্ণ একা। অর্থাৎ যদি কেউ এত বেশি কদর করে, এত বেশি কেয়ার করে, তাহলে এটা তো নিশ্চিত যে তার সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট বেড়েই যায় আর আমাদেরও ভালো লাগে। কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন ওই সামনের ব্যক্তিটি আমাদের সঙ্গে খেলা খেলে, যেখানে তার আগে থেকেই ৩-৪ জনের সঙ্গে কথা চলছে। এরপর যখন আমরা তার উপর সিরিয়াস হয়ে পড়ি, তখন সে নিজের রাস্তা দেখতে শুরু করে যে এখন এর থেকে সরে যেতে হবে। তখন তার নিজের কেরিয়ারের কথা মনে পড়ে, তখন তার বাড়ির লোকেদের কথা মনে পড়ে। হয় প্রথম থেকে এটা ভালোভাবে পরিষ্কার করে দাও যে আমরা বন্ধু হয়েই থাকব, বন্ধু হয়েই এগিয়ে যাব। কিন্তু প্রথমে তো আপনি সামনের ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছেন। এরপর যখন সে সিরিয়াস হয়ে পড়ে, তখন আপনার তার থেকে দূরে সরে যেতে মজা লাগে। এরপর আপনার এটা মনে হয় যে সে তো একটু বেশিই সিরিয়াস হয়ে গেছে, এখন তার থেকে দূরে সরে যেতেই হবে। তো বন্ধুরা, যারা আপনার সাথে এই ধরনের আচরণ করছে যে আপনার নিজের কদর কোথাও শেষ হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে যাওয়ার ফলে আপনার জীবন নিজের লক্ষ্য থেকে বিভ্রান্ত হয়ে পড়ছে, তাহলে আপনাকে এটা বোঝা উচিত যে এই ধরনের মানুষ আপনার জন্য একদমই ঠিক নয়। এরা সেই সমস্ত মানুষ যারা আপনার কোনো পরোয়া করে না। যদি পরোয়া করত তাহলে তারা আপনাকে তাদের সত্যিটা জানাতো, আপনার উপর ভরসা করত, আপনাকে বোঝাতো, আপনাকে বলতো যে আসলে এই সমস্যা আছে, এই কারণে আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু কিছু মানুষ এমনও আছেন যারা না তো দূরে চলে যায় আর না তো সঙ্গে থাকে। তাদের উদ্দেশ্য শুধুমাত্র টাইম পাস করা। যদি আপনি না থাকতে চান তাহলে সোজাসুজি বলে ফেলুন যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না বা তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবো না। এটা কি ধরনের আচরণ? কথার উত্তর না দেওয়া, ফোনের উত্তর না দেওয়া, বাকি সবার সঙ্গেই ঘোরাফেরা করা, আর আমার সঙ্গে এমনটা দেখাচ্ছে যে যেন আমি তার জীবনের চিন্তা বাড়িয়ে তোলার কাজ করছি। ঘন্টার পর ঘন্টা লোকেদের সঙ্গে গল্প করা যায়, কিন্তু যখন আমাদের সঙ্গে একটু কথা বলতে হয় তখন তার নানান কাজ মনে পড়ে যায়। তাই এই সমস্ত নাটক করতে থাকা লোকেরা সত্যি সত্যিই কষ্ট দেয়। সে জানে যে কেউ তার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে, কিন্তু এর সত্ত্বেও সে তাকে মানা করছে না যে এমনটা করা ঠিক নয়, অথবা আমাদের নিজের নিজের জীবনে ধ্যান দেওয়া উচিত। আমাদের মন যখন দুঃখ পায় তখন কিছুদিন পর্যন্ত আমাদের নিজেদের আপনজনদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। আমরা নিজেদের পরিবারেও নীরব থাকি, আমাদের কাজের থেকে আমাদের ধ্যান সরে যায়। আমরা ভাবি যে সত্যি সত্যি কি আমাকে কিছু করা উচিত কি না, না এইভাবেই সমস্ত কিছু ছেড়ে দেব। যেখানে এটা সব সময় মনে রাখুন যে ভালোবাসা কিংবা কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া সব সময় আপনাকে একটা ধাক্কা দেওয়ার কাজ করে, আপনাকে পজিটিভ রাখার কাজ করে, জীবনে আপনার দ্বারা কিছু অর্জন করার কাজ করে। কিন্তু যদি কারোর সঙ্গ আপনাকে আপনার সমস্ত কিছু থেকে দূরে নিয়ে যাচ্ছে, আপনাকে কোথাও ধ্যান লাগাতে দিচ্ছে না, আপনার খুবই অস্বস্তি অনুভব হচ্ছে, তাহলে আপনাকে তার থেকে আলাদা থাকা খুবই দরকার। ওই সঙ্গ আপনার উপযুক্ত নয়। দেখুন, আমাদের কারোর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা, এতে কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের মন কারো না কারোর উপর লেগেই যায়। কিন্তু মন লাগার পর যদি কোনো সমস্যা হচ্ছে আর যদি আপনি খুবই দুঃখ পাচ্ছেন, তাহলে ওই অবস্থাকে সামলে ওঠার জন্য আপনার কাছে একটি মানসিকতা থাকা দরকার। এমনটা নয় যে আপনি শুধুমাত্র কারোর জন্য এই কারণে মন খারাপ করছেন কারণ আপনি তাকে খুবই ভালোবাসেন। কিন্তু ভালোবাসা নিজের জায়গায় আর খুশি থাকা অন্য জায়গায়। কারোর ভালোবাসায় যদি আপনি খুবই খুশি অনুভব করছেন না, তাহলে কি লাভ এমন মানুষের? কেন জোর করে এই সম্পর্ক টেনে ধরার চেষ্টা করছেন? আমি আপনাকে শুধুমাত্র এটাই বোঝানোর চেষ্টা করছি
যে কিভাবে আপনি নিজের একটা মানসিকতা তৈরি করতে পারবেন, যাতে আপনি এটা বুঝতে পারেন যদি কেউ আপনাকে উপেক্ষা বা অগ্রাহ্য করে তাহলে নিজেকে কিভাবে সামলাবেন কিংবা কিভাবে তাকে উপেক্ষা করবেন। এর জন্য প্রথমত আপনাকে সবথেকে প্রথমে নিজেকে সময় দিতে হবে। অর্থাৎ যদি আপনি সমস্ত কিছু করে দেখে নেন আর সামনের ব্যক্তি যদি কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, কোনো কিছুই ঠিক চলছে না, তাহলে আপনি নিজেকে সময় দিন। অর্থাৎ আপনাকে এত বেশি হাত পা ছোড়ার দরকার নেই, আপনাকে শুধুমাত্র শান্ত থাকতে হবে। এখানে শুধুমাত্র তার প্রচেষ্টাকে লক্ষ্য করতে হবে। যদি এই সম্পর্ক সত্যি হয়ে থাকে তাহলে সেও তো কোনো প্রতিক্রিয়া দেবে, তাই না? আর যদি কোনো প্রতিক্রিয়া না দেয় তাহলে আপনাকে এটা মানতে হবে যে আপনি তার সঙ্গে থাকা আর না থাকা সমান। দ্বিতীয়ত, তার ব্যাপারে জোর করে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিন। আপনার বারবার তাকে দেখা, তাকে নোটিশ করা, এই জিনিসটা আপনার মনের মধ্যে সবসময় এই বিচার উৎপন্ন করে যে সে তো খুবই খুশিতে আছে, তার তো কিছুই এসে যাচ্ছে না। অর্থাৎ তার মনে কি একটুকুও ভালোবাসা ছিল না? যেখানে ভালোবাসা ছিল না এতে কোনো কিছুই এসে যায় না। এসে যায় শুধুমাত্র এতে যে আজকের সময়ে বর্তমানে কি চলছে। তাই তার ব্যাপারে সবসময় ভাবা কিংবা তার ব্যাপারে সবসময় খোঁজ খবর নেওয়া, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। এর জন্য হয়তো অনেকটা মনের জোরের প্রয়োজন, কিন্তু এটা করা খুবই জরুরি। কখনো কখনো নিজেকে আঘাত করাটা খুবই প্রয়োজন হয়ে পড়ে, যাতে করে আমাদের আগামী দিন খুবই সুন্দর হয়ে ওঠে। তৃতীয়ত, আপনি যে জিনিসের মধ্যে বা যে কাজের মধ্যে নিজেকে যতটা ব্যস্ত করতে পারবেন ততটা অবশ্যই করুন। এরপর যেটুকু সময় বেঁচে থাকবে ওই সময়কে শুধুমাত্র চিন্তা ভাবনা করে কাটিয়ে দেবেন না। নিজেকে জোর করে তুলুন এবং নানান কাজের মধ্যে নিযুক্ত করুন। এই সময় কিছু না কিছু করা খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থত, নিজের দেখাশোনার জন্য নিজেকেই ধ্যান দিতে হবে। এমনটা নয় যে আপনি নিজের উপর সম্পূর্ণ ধ্যান না দিয়ে আপনি এটা ভাবছেন যে যখন সেই আমার জীবনে নেই তাহলে আমি নিজের জন্য আর কি বা করব। আরে বন্ধু, যে আপনার কেয়ার পর্যন্ত করছে না আর আপনি ভাবছেন তার জন্য নিজের কেয়ার করা বন্ধ করে দেবেন। অর্থাৎ যখন আপনি নিজেই নিজের পরোয়া করছেন না তখন অন্য কেউ কেন আপনার পরোয়া করবে? হ্যাঁ, দুঃখ হয়, খুবই খারাপ লাগে। কিছুদিন কিছুই করবেন না, শুধুমাত্র আরাম করুন। এরপর ধীরে ধীরে নিজের উপর ধ্যান দিন। নিজের উপর ধ্যান দেওয়াটা খুবই জরুরি। এরপর নিজের সম্পূর্ণ মস্তিষ্কে অনেক বেশি চিন্তা করার বদলে এটা ভাবুন যে এই সমস্ত কিছু আপনার হাতে ছিল না। আপনার হাতে ছিল শুধুমাত্র কাউকে কেয়ার করা, কাউকে বোঝানো, কাউকে নিজের সর্বশ্রেষ্ঠটা দেওয়া। এখন এই সমস্ত কিছু করার পরও যদি সে না বোঝে তাহলে আমার মনে হয় জোর করে তার চোখের সামনে আসার চেষ্টা করা ঠিক নয়। আপনার নিজেরও তো একটা গুরুত্ব আছে, আপনার নিজেরও তো একটা ব্যক্তিত্ব আছে। নিজের জীবনকে এইভাবে নিজের হাতের বাইরে যেতে দেবেন না। তাকে সরিয়ে ফেলুন যিনি আপনার জন্য নন, যার কথা আপনার মনকে দুঃখ দিচ্ছে, যার জন্য ক্রমাগত আপনি ভেঙে পড়ছেন। দূরে সরিয়ে দিন ওই সমস্ত লোকেদের। আমাদের তাদের দরকার যাদের সঙ্গে আমাদের মন ও মস্তিষ্ক সবসময় খুশিতে থাকে, যাদের সঙ্গে থেকে আমাদের অনেক বেশি ভাবতে না হয় যে আরে তার খারাপ লাগবে না তো, কিংবা তাকে এটা বলা উচিত হবে কি না। যারা সঠিক মানুষ হবেন তারা আপনাকে বুঝবেন, আপনার কথাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার সঙ্গে লড়াই করবে না। আপনার চিন্তা ভাবনা মিলে যাবে, আপনার নিজের ভালো অনুভব হবে। আর এটাও মনে রাখবেন যে সব সময় হাতে পায়ে ধরে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। মজা তো তখনই আসে যখন কেউ নিজেই আপনার সঙ্গে থাকতে চায়। এই সমস্ত জিনিসগুলি আপনাকে নিজেকে বলা উচিত, যাতে করে আপনি নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন, যাতে করে আপনি এটা বুঝতে পারেন যে সবথেকে প্রথমে আপনাকে নিজের সঙ্গে খুশিতে থাকা খুবই জরুরি। এরপরেই তো আপনি অন্য কারোর সঙ্গে খুশিতে থাকবেন। তাই নিজের ওপর অনেক বেশি চাপ নিয়ে নেবেন না। এর বদলে নিজেকে এই সমস্ত কিছু থেকে মুক্ত রাখুন। যারা সঙ্গে থাকার হবে তারা নিজে থেকেই সঙ্গে থাকবে, আর যারা যাবার হবে তারা কোনো না কোনো বাহানা তৈরি করেই নেবে। তো বন্ধুরা, আশা করছি এই সমস্ত কথাগুলি আপনাকে ওই সমস্ত লোকেদের উপেক্ষা করতে সাহায্য করবে যারা আপনার পরোয়া করে না, আপনাকে উপেক্ষা করে। ভিডিওতে বলা কথাগুলি যদি আপনার ঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিন। আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।